আমাদের শপিং এই যে বৃষ্টির মধ্যে বাস হয়ে গেল আর কি। কালকে যাবো চন্দননগর, এটা প্ল্যান আছে। যদি খুব বৃষ্টি পড়ে তাহলে হয়তো যাওয়া যাবে না, কিন্তু এমনি বৃষ্টি পড়লে চলে যাবো, আমরা গাড়িতেই যাবো। এই যে এই হচ্ছে আমাদের শপিং। শাড়ি, ড্রেস, শার্ট, মর্নিং সানডে নেক্সট ডে। আজকে এখনই ঘুম থেকে উঠেছি, চোখ থেকে বুঝতেই পারছো। চলো ফার্স্টের কাজগুলো পুরো করি, বিছানা সেট করি, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর বাইরের অবস্থা দেখো, পুরো খালি বৃষ্টি হয়ে যাচ্ছে। কাল থেকে লাগিয়েছে কি বৃষ্টি, আজকে তো হচ্ছে, একদম থামার নাম নিচ্ছে না। চলো বিছানা গোছাই, এরপর চা খাবো, তারপর রেডি হয়ে চন্দননগর যাবো। তো আজকের দিনের প্ল্যান এটাই, তো আজকের দিনে এই থাকবে। তোমরাও আমাদের সাথে যাবে, অনেক দিন বাদে আমি যাচ্ছি। তো অ্যাজ তোমরাও তাহলে অনেক দিন বাদেই যাচ্ছ, তো আমিও অনেক দিন বাদে যাচ্ছি। চলো আমি এই বিছানাটাকে ঠিক করি। আর রুশ আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, ওর আর ঘুমই লাগছে না। ও অনেকদিন বাদে যাচ্ছে, তো বেশ এক্সাইটেড আছে। ডান আমার কাজ বাজ। জানলাটা একটু খুলি। ও কি ওয়েদার বাইরে দেখো, বুঝতে পারছো কিনা জানি না, কন্টিনিউয়াস ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই সাইড গুলো দেখো পুরো খালি বৃষ্টি। তো চলো দেখি, আমার ম্যাডাম আজকে অনেক সকালে উঠে গেছে, বৃষ্টি আসছে, অনেক সকালে ম্যাডাম উঠে গেছেন, আর ঘুম আসছে না, দেখি কি করছে। ওর নাকি কম হয়েছে, মোটে 4টে বোতল তোর রাখা আছে। দেখো এই সিন হচ্ছে সকাল থেকে, এটা হচ্ছে সোফাতে বসার স্টাইল, সবাই রাখো, দেখে নাও। এই দে আমাকে দে, কি সব দেখে যাচ্ছে, রিমোট দে, কি সব সেট করে রেখেছে, বুঝতেও পারছি না কোথায় এটা। বাবা এটা কি গেমস দেখছো? এই জিও গেমসটাকে সরাতে হবে আমাকে। চা এসে গেছে গরম গরম, মিক্সি চালু হয়ে গেছে বাসি। আজকে হচ্ছে আমাদের ঘুগনি আর পরোটা, মানে সানডে লাঞ্চ। এই ওয়েদারে দারুণ লাগবে, ওয়েদারটা দেখো। আর কালকে এই এক ওয়াশিং কাপড় কেচেছি, সব ভেজা, কিছুতেই শুকাচ্ছে না। চলো আমি আমার চা এনজয় করি, একটু পিনি সকাল সকাল, তারপরে তো রজতে তাড়া খাবো রেডি হওয়ার জন্য। চলো। এই মা আমার দেখো ফুটো হয়ে গেছে নাইট স্যুটের প্যান্টে, সেগুলো বোধহয় সোপ থেকে হয়। অনেকগুলো জামা কাপড়ে দেখি নতুন নতুনই ফুটো ফুটো হয়ে যায়। এটাও বেশি পুরনো নয়, লাস্ট ইয়ারেরই কেনা, বেশি পরিও নি আমি, তাতেই ফুটো হয়ে গেছে। চলো এবার চায়ের জানিয়ে তোমাদের সাথে পরে গল্প হবে। আমাদের বাড়ির পাখি দেখো, দেখেন আমাদের বাড়ির পাখি। প্লিজ না রুজু, প্লিজ। কি বলবো, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। বন্ধ হয়ে গেছে, মাইক বাঁচা গেছে, প্লিজ ছেড়ে দে আমাকে। চল সালা গিজার অন করে যা বাবা। দুপুরে ব্রাশ হচ্ছে? ইস, রাত দুটোই হচ্ছে না দুপুর দুটোয়? গিজার চালা। অবস্থা দেখো আমার রুমের, সকাল সকালে ফ্লাওয়ার গুলো দেখলে মন একদম ভালো হয়ে যায়। দেখো এই গাছটা এখানে আনার পরে ভালো ফ্লাওয়ার হচ্ছে, দেখাই। এই যে বেশ সুন্দর হচ্ছে। এই গাছটা নিজের থেকেই হয়েছিল, আমরা লাগাইনি, বীজ পড়ে হয়েছিল।
বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো আমি রেডি হয়ে গেছি, আমার শুধু ব্রেকফাস্ট বেঁচে আছে। अरे वो रेडी हो गया। ए चूल्हा सा तीसरा जो कमरा है ना वो इलाके छोड़ देगा। उसको तब समझ आएगा जब काटेगा और फिर इंजेक्शन लेना पड़ेगा, तब समझ पूजा पैंडल। কিন্তু ও আসতে তো গাইস এখন আমরা দাঁড়িয়েছি চা খেতে, আর এই যে কিন্তু আমি চা খাবো না, রুসু চা খাবে না, আমরা খাবো কোল্ড ড্রিঙ্কস আর সিজলিং হট চিপস। আর এই বলে আর এখন আমি দেখছি এই যে ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি। আর ওই যে পাপা কি বলবে, খুলতেই পারছে না। ছোট ওই কাঁচের বোতলগুলো আছে না চাই না। না কোল্ড ড্রিঙ্কস নেই, কাঁচের বোতলগুলো আছে, তোমরা বললাম না ঠিক আছে ছাই না। আজকে আমি চা খাচ্ছি না, এরা এখানে চায়ে দাঁড়িয়েছে ঘোষবাবুর দোকানের চা খেতে। আমরা চন্দননগর গেলে এটাতে দাঁড়াই, এরা আমাদেরকে চিনে গেছে। এরা চিনে গেছে। এই দোকানটা খুব ভালো চা বানায়, দোকানটার নাম হচ্ছে সোমনাথ ঘোষ टी स्टॉल। এই যে चाय लीजिएगा। नहीं नहीं नहीं, आप पापा को बोलिए ना मेरा चिप्स देने के लिए। बुला बुला আজকে অনেক টাইম লাগছে আমাদের চন্দননগর ঢুকতে, 1.5 ঘন্টা প্রায় হয়ে গেল বল। অন্যান্য দিন আমরা 1 ঘন্টাতেই ঢুকে যাই, আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর গাড়িও প্রচুর আজকে রাস্তায়। দেখ বোর্ড বোর্ড উল্টে পড়ে গেছে। মাম্মা দুধ তো বেজে না, প্রচুর রাস্তায় সব লাগিয়ে রেখেছে না। হ্যাঁ চারদিকে স্পিড স্লো এরিয়া লাগিয়ে রেখেছে। চারদিকে বাইক গুলোকে এমনি করে দাঁড় করে রেখে দেবে। चला जाएगा, जगह है, बहुत जगह है। একটা 360 ডিগ্রি লাগিয়ে নিও তোমরা এবার, যদি লাগানো যায় জানি না।
অনেক কিছুই আছে এখানে, একটা গ্যাস ক্যান লাগানো আছে। জাস্ট এসে পৌঁছালাম 12:30 পৌনে 1 বাজছে। আজকে আমাদের সবচেয়ে লেট হয়েছে। আর বাইরেটা দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টি। ওই জন্য আমাদের আগে হিলটা উঁচু করতে হবে। চকলেট খাও, দেখ চালিয়ে খা। যাও আঙ্কেল কি বলছে তো। ছিঁড়ে যাবে তো যাওয়া উচিত। এইটা রেখে দে, এটা তো স্কুলে যখন চায় তখন দিয়ে নিয়ে যাবি। হ্যাঁ তখন দিবি। খুব ভালো হয়েছে। পরেই যে চাইবে দেখি। হ্যাঁ বাবা দেখে ওখানে রেখে দিই। দেখ কাকা আমার জন্য একটা ফ্রক কিনে দিয়েছে এবার। আমাকে দে, আমি ওইখানে তুলে রাখবো। এই মা আছে রে বোকা, ওখানে রাখ। বলে দাও পাঠিয়ে দেবো। ছিঁড়ে যাবে। এখানেই খুলে দে না, ক্রিমসন ক্লাব হ্যাঁ হ্যাঁ ওটা থেকে বেরিয়ে। বাজার কলকাতা তো না। ওটাতেই ঢুকে আমি এবার বলে দিস না, একদম ওটাতে তুমি যাচ্ছ। এখানে এলে আমার এই গার্ডেনটাতে আসতে যা ভাল লাগে না। আমাদের তো আর উঠোন হয় না, এইখানে উঠোন আছে। এইটা আমার একটা মানে বাড়ি যে ফিলিংটা, এই উঠোন ছাড়া হয় না বলো। তো এই গাছটাই দেখছিলাম, কি সুন্দর ফুলগুলো দেখো, কি সুন্দর হয়ে আছে। ভরে ফুল। ওই সাইড সব গাছগুলো বড় বড় হয়ে গেছে, বর্ষাতে সব কাটিং করাতে হবে। চাটনিটা ওকে অপূর্ব হয়েছে। মিষ্টি ওকে যত রাজ্যের মিষ্টি দিয়ে দাও। হ্যাঁ ওকে যত রাজ্যের মিষ্টি দাও, ওর পছন্দ। আর অনেকদিন চন্দননগরে এসে থাকিনি বল। আমরা জগদ্ধাত্রী পুজোতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, তোর তো পরীক্ষা নেই। পরীক্ষা না থাকে মানে এমনি বাংলা আছে কোথাও? ওরে বাবা, কিন্তু আমরা ওরে বাবা বলি, বাংলাতে একটা জিনিস ইয়ে আছে রুসু। মিডওয়ে আমরা, মিডওয়ে নয়, জাস্ট স্টার্টেড অ্যান্ড দাঁড়িয়েছে এখন মিষ্টি নিতে রজতের অফিসের জন্য। এই বাড়িটা দেখা গেছিল কতদিন আগে, পুরোনো বাড়ি। কি যাই বা করি আমি, তোর কি তাতে? প্যাট 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 করে যাচ্ছে, ওর মন ভরে না যতক্ষণই চন্দননগরে থাকা হয়। আরো থাকতে হয় বল, এটা কম পড়ে গেছে ওর। এখানে একটু কিছু হচ্ছে, সব বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নিজের ঘর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কারণ নিজের বাড়ি থাকবে না। কিন্তু নিজের বাড়ি হয়। তুমি যা इधर भी है राष्ट्रपति गुरुदेव কেবিআর ধাবা ইন্টারেস্টমেন্ট। তুমি উঠে বসলে, আমরা দাঁড়াচ্ছি না, নামছি না, সব আমরা সোজা বাড়ি গিয়ে দাঁড়াবো। আমাদের সেটআপ
পুরো রাস্তা জ্যাম। ও করলে দোকানে করো দিয়ে চলো বাড়ি এবার, আর ভাল লাগছে না। হবে না হবে না। দাঁড়াতে হলো রাস্তার মধ্যে এখন, রোষার পেট গুড়গুড় করছে, এত জার্কিং আর এত বমি করে ওটাইতে নেমেছে। আমরা দাঁড়িয়ে আছি, কিছু হচ্ছে কি বলছে। এসে বসো, হ্যাঁ সোজা হয়ে বসো তো, আপনি পা না গুমড়িয়ে আর ইয়ে না করে নর্মাল মানুষের মতন বসো। ফাইনালি আমরা বাড়ি ঢুকলাম, রাস্তায় প্রচন্ড জ্যাম আজকে, অনেকক্ষণ আছে, 3 ঘন্টা প্রায় লেগেছে আমাদের চন্দননগর থেকে কলকাতা আসতে। তো এর সাথেই আজকের দিন এখানে শেষ করছি। তোমাদেরকে দেখাবো আমার গিফটসগুলো চন্দননগর থেকে, আর এই ব্লগটাও এখানে শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন টেক কেয়ার, স্টে